আসসালামাইকুম। মূলত আমরা আজকে সলভ করব সিপিএম নেটওয়ার্ক। কিভাবে সলভ করে এটা দেখাবো। প্রথমে আমাদের দেখতে হবে অ্যাক্টিভিটিগুলো। আমাদের 1 থেকে 2 নম্বর অ্যাক্টিভিটি যাচ্ছে, 2 থেকে আবার 6 যাচ্ছে, 1 থেকে 3 যাচ্ছে, 1 থেকে 4 যাচ্ছে অ্যাক্টিভিটি, এবং 4 থেকে 5 যাচ্ছে, 3 থেকে 6 যাচ্ছে, 3 থেকে 5 যাচ্ছে অ্যাক্টিভিটিটা, এবং 3 থেকে 4 একটা ডামি অ্যাক্টিভিটি কাজ করতেছে, যার আপনার ডিউরেশন টাইম 0 মূলত। আর এখানে ডিউরেশন টাইম এগুলো 3, 5 আমাদের ম্যাথে দেওয়া থাকে, 4 যা আছে এগুলো বিভিন্ন ম্যাথ আপনি বিভিন্ন রকম পাবেন। কিন্তু এটা কীভাবে সলভ করবেন এটাই আজকে মূলত দেখাবো। এখন আমি একটা জিনিস লিখছি ইএসটি, আর্লি স্টার্টিং টাইম, এবং ইএফটি মানে হলো আর্লি ফিনিশিং টাইম, লিস্ট স্টার্টিং টাইম এবং লিস্ট ফিনিশিং টাইম। এটা মূলত আমি এখানে আর্লি এই অপশনে এখানে আর্লি স্টার্টিং টাইম লিখলে এখানে লিখবো এলএসটি, এই পাশে লিখবো ইএফটি, এবং এই পাশে লিখবো এলএফটি মানে লিস্ট ফিনিশিং টাইম। তো এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। মূলত আমরা শুরুটা যখন ধরবো তখন সবগুলোতে 0 ধরবো, 1 থেকে যখন অ্যাক্টিভিটি শুরু হবে সব 0। এখন এটার সাথে এটা যোগ করে আমরা কী পাবো, আর্লি ফিনিশিং টাইম। তাহলে 0-র সাথে 3 যোগ করলে হয় 3, 0 থেকে 7 যোগ করলে 4, 0-র সাথে 14 যোগ করলে হয় 14। এখন দেখি, এখন এখানে 2 নম্বরে আমাদের অ্যাক্টিভিটি একটা ঢুকছে এবং একটাই বের হয়েছে, যার কারণে এই 3টা আমরা এখানেই লিখব, শুরুটা আর্লি ফিনিশিং টাইম, এবং 3-এর সাথে 5 যোগ করলে কত হবে 8। এবং এখানে আমরা দেখি এখানে যদি 4 নাম্বার ধরি আমরা, দেখা যাচ্ছে 3 থেকে 4 আসছে, আবার 4 থেকে যখন আমরা ধরি তাহলে 3 থেকে 3টা অ্যাক্টিভিটি বের হয়েছে, একটা ডামি অ্যাক্টিভিটি আর 2টা হলো আমাদের মেন অ্যাক্টিভিটি 6 এবং 5-এর দিকে। তো আমরা এখন এই যেটা অ্যাক্টিভিটি ঢুকছে এটাই সবখানে দিয়ে দেব 4, 4 এবং এই পাশেও 4। এখন এটার সাথে 4-এর সাথে 6 যোগ করলে হয় আমাদের কত, 10, 4-এর সাথে 4 যোগ করলে হয় 8, এবং 4-এর সাথে এখানে যেহেতু 0 কিছু নাই ডামি অ্যাক্টিভিটি, এই জন্য এটা 4-ই বসাবো। এখন দেখি আমাদের 4 থেকে 5-এ গেছে একটা, কিন্তু ঢুকছে 2টা। এটা হলো ডামি অ্যাক্টিভিটি 4 এবং একটা 14। এই 2টার মধ্যে আমরা কোনটা নেব? মূলত আমরা নেব যেটা বড় সেটাই। যেহেতু এখানে বড় 14, সেজন্য আমরা এখানে লিখব 14। 14-র সাথে 1 যোগ করলে হয় 15। আর এটা তো পাইছি, আর 4 যোগ 6 10। এখন এই 5 থেকে 6 গেছে আমাদের, 5 থেকে 6 গেছে, দুইটা ঢুকছে একটা গেছে অ্যাক্টিভিটি। তো এই 2টার মধ্যে যেটা বড় সেটাই নেব। তাহলে আমরা কোনটা নেব? আমরা নেব 15 বড়, যেহেতু 8 এবং 15-এর মধ্যে বড় 15, আর এটার সাথে 1 যোগ করলে হয় 16। এখন আমাদের মূলত ইএসটি আর্লি স্টার্টিং টাইম এবং ইএফটি আর্লি ফিনিশিং টাইম শেষ। এরপর আমাদের সার্কিটটা শেষ হয়েছে 6 নম্বরে গিয়ে, 6 নম্বর অ্যাক্টিভিটিতে। তো এখানে মূলত যেটা সবচেয়ে বড় ওইটাই আমরা নেব। 8, 10 এবং 16-এর মধ্যে যেটা বড় ওইটাই। 16 যেহেতু আমাদের সবচেয়ে বড়, সেটাকে আমরা লিস্ট ফাইনাল টাইম বলবো, মানে লাস্ট ফাইনাল টাইম বা লিস্ট যেটা বলে। তাহলে এটা 16 এখানেই বসাবো, 16টা এখানে নিচে। এখন 16 থেকে যেহেতু 6 থেকে 3-এর দিকেও গেছে, 6 থেকে 2-এর দিকে গেছে, এখানে সবগুলোতে কত বসাবো? 16 বসাবো। তো 16 বসানোর পর 16 থেকে 1 বিয়োগ করলে কত হয়? আমার এখানে বসাবো 15। এখানে 16 থেকে 6 বিয়োগ করে বসাবো আমরা 10। এখানে 16 থেকে 5 বিয়োগ করলে হয় 11। এখন আসি আমরা মূলত 6 থেকে 5-এর দিকে যদি উল্টো আসে আমরা, তাহলে একটা ঢুকছে 2টা বেরোচ্ছে, তাহলে আমার 2টাতেই কত বসাবো? 15 বসাই দেবো এলএফটি। তো এলএফটি 15 থেকে যখন 1 বিয়োগ দিই আমরা, তখন এলএসটি পাবো 14, এখানে পাবো 4 বিয়োগ দিলে 11। এখন আসি, এখন আমাদের 4 নাম্বার থেকে একটা ডামি অ্যাক্টিভিটি গেছে, একটা গেছে এদিকে ওই 1 নাম্বার অ্যাক্টিভিটির দিকে। তো 4 নাম্বার থেকে যখন হিসেব করব, তাহলে এখানে যেহেতু একটাই ঢুকছে, তাহলে 2টাতে আমরা কী করবো? 14ই দেবো। এটাও 14, তাহলে 14 যেহেতু দিছি, 14 থেকে এটা যেহেতু 0 এই জন্য 14ই বসে যাবে। আর এখানে 14 থেকে 14 গেলে আমরা পাবো 0, যেহেতু অ্যাক্টিভিটিতে 14 থেকে 14 গেলে 0। আর সেই সাথে এখন এখানে দেখি, এখানে একটা 14 ঢুকছে,
মানে উল্টো হিসেব করলে একটা 11 এবং একটা 10, তাহলে তিনটার মধ্যে আমরা কোনটা নেব? এই যেটা মিনিমাম ওইটাই নেব আমরা। তাহলে এখানে তিনটার মধ্যে মিনিমাম হলো 10, 10টা এখানে দেব, 10 থেকে 4 গেলে এখানে হয় 6। আর এখানে তো আমরা 16 পাইছি, 16 থেকে 5 দিয়ে যাওয়ার পরে 11, তাহলে একটাই যেহেতু আছে 11টা এখানে বসাবো, 11 থেকে 3 গেলে আমাদের থাকবে হলো 8। তাহলে মূলত আমাদের এখন এটা সলভ হয়ে গেছে। এখন আমাদের ছক আকারে বসানোর দরকার। আমি এইভাবে দেখাচ্ছি যাতে পুরো স্ক্রিনটা দেখানো যায়। তাহলে ছক আকারে দেখাবো। আর আপনারা যখন করবেন তখন এই দাগগুলো একটু বড় করে দেবেন, তাতে দেখা যায় যেটার আলাদা আলাদা বোঝা যাবে। আর যদি ছোটো হয়ে যায় তাহলে একটার উপর একটা হয়ে যাবে, তখন জিনিসটা দেখতে সুন্দর হয় না। তো আমি ছকটা করে এরপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবো আমরা।